শিক্ষার্থী, তোমাদেরকে অভিনন্দন। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম পরিচ্ছেদের কল্পনা নির্ভর লেখা নিয়ে আজকে আমরা মূলত এই লেখার মধ্যে যে ছকগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের বইয়ের 112 পৃষ্ঠা, এটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা সরাসরি তোমাদেরকে আমাদের বইতে নিয়ে যাচ্ছি। এই যে গল্পটি, সেটা হচ্ছে মুহাম্মদ জাফর ইকবালের আমরা ও ক্রাপ নেব না। এই গল্পটি তোমাদের বইতে অনেকটা সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। এটি তোমরা পুরো এই বইটি তোমরা কিনে নেবে এবং আমাদের বইয়ে আজকে যেটা আমরা শিখব মূলত 112 পৃষ্ঠায় যেটা রয়েছে, পড়ে কি বুঝলাম, অর্থাৎ কল্পকাহিনী যেটা আমরা ও ক্রাপ নেব না, যেটা তুমি পড়লে, এই পড়ার পরে তুমি তো বুঝতে হবে তোমাকে তুমি কি বুঝলা। তার জন্য তোমাদের জন্য কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তুমি যদি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো তাহলে তুমি পড়ে বুঝতে পেরেছো। পড়ার মূল অর্থ কী, পড়ে যদি আমরা না বুঝি তাহলে তো পড়ে কোনো লাভ হবে না আমাদের। তাই সেই জন্যই মূলত এই দক্ষতাটা তুমি অর্জন করেছো কিনা, পড়ে কিছু বুঝতে পেরেছো কিনা, তার জন্য তোমাকে যাচাই করার জন্য এই প্রশ্নগুলো করা হয়েছে। বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বুঝি আমরা, এটার উত্তর তোমাদেরকে লিখতে হবে। আমরা কিছু নমুনা উত্তর তোমাদের জন্য এখানে রেখেছি। এই নমুনা উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো এবং এই টাইপেরই তোমাকে উত্তরটা লিখতে হবে। বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝো? বিজ্ঞানের বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে লেখা কাল্পনিক গল্পকেই বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে, যেটা আমরা কিন্তু আলোচনা করেছি ইতিমধ্যেই। আগে আর কোনো ধরনের কল্পকাহিনী তুমি পড়েছো কিনা, এর আগে কোনো কল্পকাহিনী তুমি পড়েছো কিনা? রূপকথা হতে পারে, সেটা উপকথা হতে পারে। রূপকথা পশু পাখির কাহিনী, দৈত্য দানবের কাহিনী, বাঘের কাহিনী বা ঘোড়ার কাহিনী বা দৈত্যের কাহিনী, এই জাতীয় কল্পকাহিনী অনেক কিন্তু তোমাদের বইতেও কিন্তু ছিল আগে, তাই না? যেমন 7 ভাই চম্পা, এরকম অনেক গল্প কিন্তু ছিল, সেগুলো তোমরা পড়েছো। আমরা এবং ক্রাপ নেব না গল্পে কোন কোন ঘটনা কাল্পনিক? এখানে অনেকগুলো বিষয়ই কাল্পনিক, আবার কিছু কিছু বিষয় কিন্তু বাস্তবের সাথে মিলও রয়েছে। যেমন আমরা ও ক্রাপ নেব না গল্পে রঞ্জুর বলা ভালুক ও ময়ূরের যে ঘটনাটা, মহাকাশের আগন্তুকের ঘটনাটা, ফ্লাইং শসার থেকে বিদঘুটে প্রাণীর লেজার গান দিয়ে গুলি করার ঘটনাটা, রোবটের ঘটনা এবং ছাদে আসা ফ্লাইং শসার ও কাঠির মতো মানুষদের ঘটনাগুলো সবই হচ্ছে কাল্পনিক। এগুলো এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব? এই গল্পে আমরা দেখেছি রঞ্জুর আব্বা আম্মা বোন শিউলির সঙ্গে যেসব ঘটনা ঘটেছে তা তো বাস্তব ঘটনা, তাই না? যেমন রঞ্জুর বাবা মার সঙ্গে ঘুমানো, শিউলির সঙ্গে এক ঘরে শুতে যাওয়া, পরিবারের সদস্যের সঙ্গে কথোপকথন যতগুলো হয়েছে, রঞ্জু চমৎকার চমৎকার গল্প পাদা, দোয়াত ভেঙে যাওয়ার ঘটনা, দোয়াত ভেঙে যে কালি ছড়িয়ে পড়লো, শিউলিকে দেওয়া রঞ্জুর হাতের আমরা, এগুলা সবই কিন্তু বাস্তবই হয়েছে। এটা রূপকথার সঙ্গে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল অমিল। রূপকথাও কিন্তু এক ধরনের কল্পকাহিনী, উপকথাও এক ধরনের কল্পকাহিনী, আবার বৈজ্ঞানিক কল্পকাহিনী হতে পারে। এটার মিল অমিলটা কি? রূপকথা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মধ্যে প্রধান মিল হচ্ছে দুটোই কল্পিত, যেটা আমরা বলছি। রূপকথার কাহিনীতে থাকে লোকমুখে প্রসিদ্ধ নানান চরিত্র, যেমন রাজা রানী, ড্রাগন, রাক্ষস, খক্ষস, পরী, মৎস্যকন্যা, বাঘ, ডাইনি ইত্যাদির গল্প, যেগুলো আসলে অনেক সময় বাস্তবের সাথে ওরকমটা মিলে না। আবার বৈজ্ঞানিক কল্পকাহিনীতে থাকে কি থাকে, উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নানা কাহিনী চরিত্রের গল্প, যেমন হতে পারে মহাকাশ অনুসন্ধান, সময় ভ্রমণ, মহাবিশ্বের জীবন, রোবট, ফ্লাইং শসার ইত্যাদির গল্প। রূপকথা অনেকের সৃষ্টি, কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী ব্যক্তি বিশেষের সৃষ্টি। রূপকথা আমরা যে কেউ তৈরি করতে পারি, কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনীও সবাই করতে পারবে না। এখানে বিশেষ ব্যক্তি বিশেষের সৃষ্টি এটা, অর্থাৎ এটি কিন্তু সবার দ্বারা হয়ে উঠবে না। তো এই ছিল মূলত আমাদের প্রশ্নের মাধ্যমে যে বিষয়গুলো রয়েছে সেগুলো। এখানে আমরা 5টা প্রশ্ন রয়েছে, এই 5টা প্রশ্নের উত্তরই তোমাদের একটা নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করেছি 112 পৃষ্ঠায় যেটা। এরপরে যেটা রয়েছে বলি এবং লিখি, এটা আমাদের একটি দক্ষতা ভিত্তিক, কারণ আমরা গল্পটা বলতে পারি কিনা। আমরা যে কোনো জিনিস যখন শিক্ষার্থীরা নিজের ভাষায় বলতে পারবে, অন্যের কাছে তার মতামত প্রকাশ করার যে দক্ষতা, সেটি কিন্তু থাকতে হবে। সেজন্য গল্পটি বলি এবং একই সাথে সাথে বলার সাথে সাথে সে গল্পটি নিজের ভাষায় লিখতে পারে কিনা। কোন গল্পটি লিখবে? আমরা এবং ক্রাপ নেব না। এই গল্পটি এতক্ষণ ধরে পড়ছো এবং পড়ার পরে তুমি বুঝেছো, পড়ে সেই উত্তরগুলো তুমি করেছো, এখন তুমি এই গল্পটি নিজের ভাষায় লিখবে। আমরা একটা নমুনা করে তোমাদের জন্য দিয়েছি, এটি তোমাদের কাজে আসতে পারে। আমরা এবং ক্রাপ নেব না গল্পটি নিজের ভাষায় বলো, নিজের ভাষায় লিখো।
আমরা ও ক্রাপ নেবু না গল্পের মূল চরিত্রকে রঞ্জু। রঞ্জু একজন সমৃদ্ধ কল্পনা শক্তির অধিকারী বালক। সে প্রচুর বানিয়ে গল্প বলে এবং ধীরে ধীরে তার এই প্রবণতা বাড়তেই থাকে। আমাদের অনেক শিশু আছে বা অনেক শিক্ষার্থী তোমরা রয়েছো যারা কিন্তু বানিয়ে বানিয়ে গল্প বলতে পারো। এটি কিন্তু একটা দারুণ ক্ষমতা। হ্যাঁ, এই ক্ষমতাটা সবার থাকে না। বানিয়ে বানিয়ে গল্প বলা, বানিয়ে বানিয়ে মিথ্যে বলা, অনেকে আছে মিথ্যে কথা বলতে পারে। বানিয়ে বানিয়ে এমনভাবে বলো যেন মনে হয় সবই সত্য। সবচেয়ে বেশি বেড়ে যায় যখন সে সায়েন্স ফিকশন পড়া শুরু করে। রঞ্জুর গল্পগুলোর সবচেয়ে মনোযোগী শ্রোতা তার বড় বোন শিউলি। একদিন রঞ্জু শিউলিকে বলল সে নাকি একটি রোবটের দেখা পেয়েছে। সেই রোবট নাকি সুরে কথা বলে, তার মাথায় দুই পাশে থেকে আলো বের হয় এবং তার চোখগুলো সবুজ। রোবটটি নাকি রঞ্জুর কাছে সাহায্যও চেয়েছে। তাহলে রঞ্জু যাতে রোবটের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। রোবট রঞ্জুকে বলেছে তাদের যখন খিদে পায় তখন তাদের মোটা মোটা ডি সাইজের ব্যাটারি খেতে হয়। হ্যাঁ, রঞ্জু তখন রোবটের কাছ থেকে টাকা নিয়ে তাকে 2 ডজন ব্যাটারি কিনে দিল এবং রোবট সেগুলিকে কসকস করে খেয়ে ফেলল। কসকস করা কি এক ধরনের খাওয়ার শব্দ। উপকারের বিনিময়ে রোবটটি রঞ্জুকে তেঁতুলের বিচি সদৃশ্য কিছু দিল। সেগুলি থেকে গাছ হয় এবং সেই গাছ থেকে ক্যান্সারের ঔষধ আবিষ্কার করা যায়। শিউলি মনোযোগ দিয়ে শুনলেও কিছুই বিশ্বাস করেনি। একদিন রঞ্জু মায়ের বকা খেয়ে মন খারাপ করে ছাদে গিয়ে বসলো। হঠাৎ দেখলো একটা ছোট্ট মহাকাশযান এসে ছাদে নেমেছে। সেখান থেকে মানুষের মতো দেখতে একটা প্রাণী বের হয়ে আসলো। সে দিব্যি বাংলায় কথা বলতে পারে। তাদের মহাকাশযানের ফুয়েল ট্যাঙ্কে একটি লিকেজ দেখা দেওয়ায় সে রঞ্জুর কাছে সাহায্য চাইতে এসেছে। রঞ্জুর কাছে থাকা চুইংগাম দিয়ে সে তার মহাকাশযানের লিকেজ ঠিক করে নিল। এবার তারা তাদের বাসস্থান ক্রাপ নেবুনাতে ফিরে যেতে পারবে। এটা হচ্ছে ক্রাপ নেবুনা হবে। ফিরে যাওয়ার সময় অদ্ভুত সেই প্রাণী রঞ্জুকে একটা আমড়া উপহার দিল। আমড়ার আঠি দেখতে ক্রাপ নেবুনার মতোই। রঞ্জু এবার আর শিউলিকে পুরো কাহিনী বলার উৎসাহ পেল না। শিউলি তখন তাকে জিজ্ঞেস করলো যে সে আমড়া কোথায় পেয়েছে। রঞ্জু জবাব দিল সবাই যেখানে পায় সেখানেই পেয়েছি। এই হচ্ছে তোমাদের গল্প বলি এবং নিজের ভাষায় লেখার একটা নমুনা আমরা দিয়ে দিলাম। আমাদের পরের টিউটোরিয়ালে আমাদের পরবর্তী যে ছকগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং দেখতে থাকো ছক পুরাণ করি এই চ্যানেলটি। সবার জন্য শুভকামনা।